সুলতানা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই আশা করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি রেসিপি, মসুর ডাল। আমি আজকে মসুর ডাল রান্না করবো। মসুর ডালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি ডালটাকে প্রথমে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিব। জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আমি এখানে 2টি ডিম নিছি ডাউলের সাথে রান্না করার জন্য। একটু পেঁয়াজ কুচি, নিচে মরিচ কুচি, লবণ, চটকে নিচ্ছি হাত দিয়ে। পাশে রেখে দিচ্ছি। ডালটাকে প্রেসারে দিয়ে সিদ্ধ করে। আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে, চুলাটাকে বন্ধ করে দিলাম। এটা শেষটাকে বের করে দিচ্ছি। ডালটাকে এইভাবে বসিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম বেশি করে, যাতে ডাউলের জাল পরে খুব সুন্দর ঘন এবং পরিপূর্ণ স্বাদ পায়। জন্য আমি এই যে ডাউলের ফেনা উঠায় নিছি। ফেনা যদিও না উঠানো যায়, ডাউলের একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। লবণ দিয়ে দিছি। এক এক করে সব অ্যাড করে দেবো। দিয়েছি কাঁচামরিচ ফালি ভালো করে কেটে রাখা, পেঁয়াজ কুচি, হালকা একটু রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। হাতের কাছে যেটা আছে তাই দিয়ে দিলাম, না হলে দিতাম না। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া,
পাতিলে আমি ঢেলে নিচ্ছি সুবিধার জন্য। কান করা করছে, কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। দুটো ডিম একসঙ্গে দিয়ে দিলাম অল্প আঁচ রেখে। আটা চামচ দিয়ে পেঁয়াজ মরিচ গুলাকে একবারে পুরোটা পাঁচটায় ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে ডিম কমিয়ে বাড়িয়ে আরো নিতে পারেন। ডিমটার ভাঁজটাও কতটা সুন্দর হয়েছে। এখানে তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচি, দিচ্ছি রসুন একটু থেতলায় দিচ্ছি। একটু জিরা, কাঁচা জিরা আস্তগুলা, এটাকে একদম লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, চাউলটা কতটা সুন্দর হয়েছে। এই যে ঘন হয়ে গেছে, দেখেন। এবং ডিম ফুলে ডাবল হয়ে গেছে। দেখেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে। এটা ডাউলটা নামিয়ে নেব। ডাউলটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। বন্ধুরা, আমি আমার ডাউলটাকে নামিয়ে দিচ্ছি, কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আমি আশা করব সবাই বাসায় একবার হলেও এই রেসিপিটা সম্পূর্ণ না স্কিপ না করে সম্পূর্ণটা দেখে একবার হলেও ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই আশা করছি। আল্লাহ হাফেজ, আজ এখানেই রাখছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।